বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। একই সঙ্গে রয়েছে নানা প্রশ্ন। রাষ্ট্রপতি হলে আসলে তিনি কতটা ক্ষমতা ব্যবহার করতে পারেন, আর কোন কাজগুলো করতে পারেন না। দেশের সবচেয়ে বড় পদগুলোর একটি হয়েও কেন রাষ্ট্রপতির হাতে এত কম ক্ষমতা? সহজ করে বললে, রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু দেশের প্রতিদিনের শাসন কাজ তার হাতে নেই। ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা ফিরে আসার পর দেশের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে চলে যায়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিজের সিদ্ধান্তে মূলত দুটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন: প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ। তবে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতি ইচ্ছা মতো কাউকে বেছে নেওয়ার সুযোগ নেই। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকেই প্রধানমন্ত্রী নিয়োগ করতে হয়। তবে এর বাইরে সংসদ আহ্বান করা, সংসদ স্থগিত বা ভেঙে দেওয়া, সংসদে পাশ হওয়া বিলে সম্মতি দেওয়া, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্রদূত নিয়োগ, যুদ্ধ ঘোষণা, শান্তি চুক্তি অনুমোদন কিংবা কাউকে ক্ষমা করার মতো কাজ রাষ্ট্রপতিকে করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। অর্থাৎ প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির বেশিরভাগ কাজই আনুষ্ঠানিক। প্রশ্ন হলো, তাহলে রাষ্ট্রপতি পদ নিয়ে কেন এত আলোচনা? কারণ বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দেশে সরকার গঠন নিয়ে সংকট হলে, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে কিংবা সাংবিধানিক জটিলতা দেখা দিলে রাষ্ট্রপতির হাতে থাকা কিছু ক্ষমতা বড় হয়ে ওঠে। বাংলাদেশের ইতিহাসেও এর উদাহরণ আছে। ১৯৯৬ সালে আব্দুর রহমান বিশ্বাসের সময়কার রাজনৈতিক সামরিক সংকট এবং ২০০৬ সালে ইয়াজউদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার ঘটনা দেখিয়েছে বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই স্বাভাবিক সময়ে রাষ্ট্রপতি ইচ্ছামতো দেশ চালাতে পারেন না, কিন্তু বড় কোনো রাজনৈতিক বা সাংবিধানিক সংকট তৈরি হলে রাষ্ট্রপতির পদটি হয়ে উঠতে পারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এ কারণেই রাষ্ট্রপতি পদটি একদিকে সীমিত ক্ষমতার, অন্যদিকে বিশেষ পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক আজিজ খান, NPB।